চাঁদপুরের হাইমচরে নোঙর করা জাহাজে ছড়িয়ে ছিটিয়ে ছিল ৮ জনের রক্তাক্ত দেহ। কারো গলাকাটা, কারো মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। সোমবার দুপুরের পর পুলিশ সেই জাহাজে গিয়ে ৫ জনকে মৃত অবস্থায় পায়। ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও ২ জনের। গলাকাটা অবস্থায় চিকিৎসা চলছে আরও একজনের। তারা ৮ জনই জাহাজটির কর্মী। পুলিশ ও জাহাজ মালিক সূত্র জানিয়েছে, জাহাজটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর কাফকো জেটি থেকে ৭২০ টন ইউরিয়া সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। সার বোঝাই জাহাজে কেন এই নৃশংসতা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ বা জাহাজ মালিক কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সার লুটের জন্য ডাকাত দল এই নৃশংসতা। জাহাজের মালিক দীপলু রানা বলেন, সোমবার সকালে এমভি আল বাখেরা জাহাজে যোগাযোগ করেও কারো সাড়া না মেলায় তিনি চিন্তায় পড়ে যান। এরপর তাদের আরেকটি জাহাজ মুগনি ৩ এর নাবিকদের বিষয়টি জানান তিনি। ওই জাহাজ এমভি আল বাখেরার কাছাকাছি ছিল। তারা আল বাখেরায় গিয়ে জাহাজের ভেতর কর্মীদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সুকানি রবিউল বলেন, প্রাথমিকভাবে ৫ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর অবস্থায় আরও ৩ জন পড়েছিলেন। দ্রুত বিষয়টি মালিক ও পুলিশকে জানানো হয়। তখন পুলিশ ঘটনাস্থলে আসে, পাঠানো হয় হাসপাতালে। সেখানে আরও ২ জন নিহত হন। পুলিশ ও জাহাজ মালিক কর্তৃপক্ষ ধারণা করছে, রোববার রাত ৮:৩০টার পর থেকে গতকাল সোমবার সকালের মধ্যে জাহাজের ভেতর ওই ৭ জনকে হত্যা করা হতে পারে। কারণ জাহাজ মালিক গত রোববার রাত ৮:৩০টার দিকেও সেখানে থাকা কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তবে সোমবার সকালে কেউ ফোন ধরেননি। এ নিয়ে তিনি চিন্তায় পড়ে যান। তারপর তার মালিকানাধীন অন্য একটি জাহাজকে ওই রুটে খোঁজ নিতে পাঠান। কেন এমন নৃশংসতা হতে পারে জানতে চাইলে জাহাজ মালিক বলেন, তিনি কিছুই বুঝতে পারছেন না কারা কেন এমন ঘটনা ঘটিয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।